নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দোকানের মতন একেবারে টেস্টি চাউমিনের রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শেষে রয়েছে একেবারে ইউনিক একটা টিপস, যার কারণে আপনারা একেবারে মুখরোচক টেস্টি দোকানের মতন চাউমিন তৈরি করতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। প্রথমেই জল গরম করে নিয়েছি। জল গরম করে আমাকে চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি 70% সেদ্ধ হলেই চাউমিনটাকে আমাকে ঢেলে নিতে হবে। চাউমিন ঢেলে নেওয়ার পরে এটাকে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কাজ, এখানে ঠান্ডা জল দিতে হবে। আমরা যখন বাড়িতে চাউমিন বানাই তখন দেখবেন সবসময় কড়াইতে বা তাওয়াতে লেগে যায় আর বেশ একটা চ্যাটচেটে ভাব হয়। কিন্তু এইভাবে যদি চাউমিন বানান তাহলে একেবারেই দোকানের মতন ঝরঝরে ফ্রেশ চাউমিন আপনি বানাতে পারবেন, আর কোনো রকম লেগে যাওয়া ছাড়াই। এইভাবে জল দেওয়ার পরে ভালো করে বিছিয়ে নিয়ে আপনি ফ্যানের তলাতেও রাখতে পারেন, আবার নর্মালভাবেও কিছুক্ষণ রেখে দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে যদি আপনি একটু সাদা তেল মাখিয়ে রাখেন তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হয়। ভালো করে জল ঝরিয়ে আমি কিছুক্ষণ রাখতে দেবো এটাকে। জল যেন না থাকে সেদিকটা কিন্তু বারে বারে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন এর তলাতে জল না থেকে যায়। ভালো করে জলটাকে আমি ছেঁকে ফেলে দিচ্ছি। এবার একটা তাওয়া বসিয়েছি, সেখানে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। চাউমিনটা সাদা তেলেই রান্না হয়। সাদা তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে নেব, একেবারে কোনো ঝামেলা ছাড়াই চটজলদি একেবারে তাওয়ার মধ্যেই আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এটাকে প্রথমে একটা ভুজিয়া বানিয়ে নিতে হবে ডিমের। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, যে সাইডটা একটু তেল বেশি সেখানেই দিলাম। তারপরে একে নেড়ে নেড়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। রেসিপিটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করবেন। আমার আরও নতুন নতুন ভিডিও আপনারা যদি দেখতে চান বা পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এরকম আরও নতুন নতুন মুখরোচক খাবারের রেসিপি দেখার জন্য। আর আপনাদের যদি কোনো রেসিপি জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টে জানান। আমি খুব তাড়াতাড়ি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্টে আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। ডিমের ভুজিটা হয়ে গেলেই একটু সাইডে রেখে একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে কেটে নিয়েছি, সেটাকে এখানে ভেজে নেব। তেলের যদি কম মনে হয়, প্রয়োজন মনে হয়, এখানে কিন্তু আপনারা একটুখানি তেলও দিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। হালকা ফ্লেমে আমি এখানে পেঁয়াজগুলো ভাজবো। যদি মনে করেন ডিমের ভুজিয়াগুলো তুলে রাখবেন তাও অসুবিধা নেই, সেটাও রাখতে পারেন, তবে রাখার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একসঙ্গে একেবারে মাখিয়ে নিতে পারেন। ভালো করে ফ্রাই করা হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। দেখতে পাচ্ছেন আমার চাউমিনে কিন্তু এক ফোঁটাও জল নেই আর বেশ ঝরঝরে হয়েছে। খুব বেশি সময় কিন্তু আপনাকে চাউমিন দেওয়ার পরে ভাজতে হবে না, যতটুকু সময় মশলা না পড়ছে। মশলার মধ্যে এখানে লবণ প্রথমেই দিতে হবে, তারপরে দিতে হবে চাট মশলা। চাট মশলাটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন, আবার দোকান থেকে কিনেও দিতে পারেন। আপনারা যদি চাউমিনের চাট মশলার রেসিপি জানতে চান অবশ্যই আমাকে জানান, আমি এই রেসিপিটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব। এই চাট মশলাটা বাড়িতেই তৈরি করেছি, বাড়ির তৈরি চাট মশলা, এবং ঝালের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। খুব বেশি ঝাল করব না, কারণ ছোট বাচ্চারা খাবে। আপনারা ঝাল নিজেদের পছন্দ অনুসারে দেবেন। কাঁচা লঙ্কাও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু শুকনো লঙ্কাই প্রথমে দিয়েছি, কাঁচা লঙ্কা প্রয়োজনে ব্যবহার করব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে মনে করে কম করে দিতে হবে। দোকানে দেখে থাকবেন সব সময় দু হাতে কিন্তু চাউমিনটা নাড়ানো হয়। যেহেতু আমার কাছে
আর কোনো এক্সট্রা নাড়ানোর সেরকম খুন্তি হাতের কাছে নেই, যার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে দু হাতে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। কারণ দু হাতে যদি করেন চাউমিনটা ঝরঝরেও হয় আর আপনার নাড়াতেও সুবিধা হয়। দোকানে একটা বেশ দেখবেন ওদের কাছে সুন্দর কাঠির মতো থাকে, সেটা দিয়ে ওরা খুব ভালো করে নামিয়ে নেয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আমার চাউমিনের রেসিপিটা শেষ, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সার্ভ করার জন্য স্যালাড নিয়ে রেখেছি, পেঁয়াজ কুচি, শসা কুচি আর গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা সামান্য লঙ্কা গুঁড়ো। এবারে দিব মিষ্টির জন্য মিষ্টির চাটনি, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমরা, যার জন্য চাউমিনের টেস্টটা একেবারেই আলাদাভাবে খেতে পারবো, সেটা হচ্ছে কাসুন্দি। এখানে অল্প পরিমাণ যদি কাসুন্দি ব্যবহার করেন তাহলে টেস্টটা একেবারেই আলাদা হয়ে যায়। ধন্যবাদ।